আরে কি আশ্চর্য, প্রত্যেকটা নির্বাচনের পরে যদি পোস্ট পোলে এরকম ভায়োলেন্স হতে থাকে, পঞ্চায়েতের পরে, 21-এর বিধানসভা নির্বাচনের পরে, এখন লোকসভার পরে, তাহলে করবেটা কবে? কারা ওরকম ডিজে বাজালো? অত অত অটো নিয়ে কারা উত্তর কলকাতার উল্টোডাঙায় আবাসন মধ্যে ঢুকে পড়লো, ডিজে বাজালো? কারা কাঁচের বোতল ছুড়লো? কারা রাজশেখর মান্তার বাড়ির বাইরে পোস্টার লাগালো? দেখা গেল তো পরিষ্কার সিসিটিভি ক্যামেরায়। সেগুলো কারা করলো? আনারুলদের যেখানে দায়িত্ব থাকে পুলিশ পাঠানোর, মমতা ব্যানার্জি নিজে বলছেন আনারুল কেন পুলিশ পাঠায়নি? আনারুল পুলিশ পাঠাবে? পুলিশ নিজে নিজে যাবে না? পরিষ্কার তো হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি। মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে, মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে যে ইডিসিবি এর কেসগুলো বন্ধ হবে না। মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে, ইডিসিবি এর কেসগুলো বন্ধ হবে না। মমতা ব্যানার্জি এবার কে ওর দলের এবার জেলে যাবে কয়লা বালি গরু চাকরির চুরির জন্য, ও সেই বাঁচাতেও এখন ব্যস্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এত লিড উনি দিয়েছেন, ভোটে জিতেছেন বলে কি আজ বিজেপির রাগ? 7 লাখ কিভাবে লিডে জিতেছেন, দুখানা প্রার্থীকে বার করে দিয়ে কাউন্টিং কিভাবে হচ্ছে সেটা গোটা পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে। অভিজিৎ দাসবাবুর নামের ওপরে ইভিএম মেশিনের ওপর সাদা তাপ্পি মারা, যাতে ভোটের বাটনটাই না টিপতে পারে। এরপরে আর কি গণতন্ত্র চান পশ্চিমবঙ্গে? এটাই তো গণতন্ত্রের, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্রের রূপ এটা, এই ভয়ঙ্কর বিভৎস রূপ। ভোটই দিতে দেবে না। ওসব মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বাদ দিন না। মমতা বন্দ্যোপাধ্যায় সব নাটক করছে। সরকার হবে না, এনডিএ সরকার তৈরি হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডির সরকার তৈরি করবে। কংগ্রেস তো বলেই দিয়েছে 99টা আসন নিয়ে কংগ্রেস বলছে আমরা বিরোধী পক্ষে বসবো। কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মমতার যা খাই, মমতা বন্দ্যোপাধ্যায় যা দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন বিভীষিকা দেখছেন। ইডি সিবিআই এর কেসগুলো ভেবেছিলেন ওগুলো বন্ধ হয়ে যাবে, সরকার গড়বে না, কংগ্রেস বিরোধীতে বসবে, শুনে তো ওর মাথায় হাত হয়ে গেছে। কংগ্রেস সরকারটা গড়বে কাকে নিয়ে? সংখ্যা কোথায়? 272টা এমপি লাগে সরকার তৈরি করতে গেলে। কোথায় আছে ওদের কাছে? কটা আছে এমপি ওদের কাছে? কি ম্যাজিক করেছে? কি ম্যাজিক করেছে? 100 হতে পারেনি, 100 হতে পারেনি। ওই খাটাকাট তো মামলা হয়ে গেছে। খাটাকাট 1 লাখ টাকা জমা পড়বে। লাইন দাঁড়িয়েছে সমস্ত তৃণমূল কংগ্রেসের অফিসের বাইরে মহিলারা, 1 লাখ টাকা দাও, তার দিতে পারবে না। এবার তো মামলা হয়েছে, ভোট ফর ক্যাশ। যদি খারিজ হয়ে যায় 99টা এমপি, মমতা বন্দ্যোপাধ্যায় তো সংসদে যাচ্ছেন না প্রথম কথা, তাহলে ওনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী তো ছাড়তে হবে। আর ভাই বোন, ও অনেক ভাই এরকম ভাই দেখা গিয়েছে, তারপরে তারা কি ভাই হয়েছে সেগুলো বোঝা গিয়েছে, সেগুলো পরিষ্কারও হয়ে গেছে। তাই এসব কথা বলে লাভ নেই, বোকা কথা বলে তো লাভ নেই। এসব বোকা কথা মমতা ব্যানার্জি শুনেই যাচ্ছি। মমতা ব্যানার্জি বলছে আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। আরে মমতা ব্যানার্জি 91-তে নরসিমহা রাওর গভর্নমেন্টের মন্ত্রিসভার 3খানা এমওএস ছিলেন, যার মাইনরিটি গভর্নমেন্ট ছিল, মেজরিটি ছিল না নরসিমহা রাওয়ের। সেটা কি আনকনস্টিটিউশনাল ছিল? আনডেমোক্রেটিক ছিল? তার মানে উনি নিজেই বলছেন যে উনি ইল্লিগাল এবং আনকনস্টিটিউশনাল একটা মন্ত্রী ছিলেন। বলা আর করার মধ্যে তো অনেক তফাৎ আছে, পরিষ্কার দেখতেই পাওয়া যাচ্ছে। উনি বলেন অনেক কথা, কাজ করেন কি? সেটা করেন না তো। সেটা করুক, তারপরে বলা হবে।